ইসলামের ইতিহাসে একজন বীর ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শেষ পর্যায়ে যখন বিছানায় পড়ে গেলেন বার্ধক্যজনিত কারণে, উনার বিবি গায়ে তেল মালিশ করে দিতেছেন। পিঠের মধ্যে পেটের মধ্যে তরবারির আঘাতের দাগ। সারাটা জীবনে কত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এক একটা দাগের মধ্যে বিবি আঙ্গুলটা আঠান আর বলেন এই দাগটা তো আল্লাহর রাস্তায় হয়েছে, ওই দাগটাও তো আল্লাহর রাস্তায় হয়েছে। দিনদার বিবি এক একটা দাগের মধ্যে হাত বুলান, আবার মাঝে মাঝে কোনো সময় নিয়ে চুমা খান। এই দাগটা তো আমার আল্লাহর জন্য হইছে, তরবারির আঘাতে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি পড়তেছিল। স্বামী আপনি কেন কাঁদেন, কারণ কি? বিবি রে, যত যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম মনে তামান্না ছিল আল্লাহর রাস্তায় শহীদ হব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদ হিসেবে গ্রহণ করেন নাই, নইলে তো আর আজকে এই বিছানায় পড়ে কাতরাতে হতো না। দিনদার বিবি এমন একটা উত্তর দিলেন, এমন একটা উত্তর দিলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় থাকতে পারেন নাই, সুজা উঠে বসে গেছেন উত্তর শুনে। উনি জিজ্ঞাসা করেন, স্বামী হে, আল্লাহর পয়গম্বরের জবান মুবারকের কথা কি আপনার স্মরণ নাই? কোন কথা বিবি, কোন কথা? বিবি বলেন, আল্লাহর পয়গম্বর যে বলেছিলেন খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। এবার আপনি বলেন, যুদ্ধের ময়দানে যদি আপনাকে কেউ শহীদ করে দেয়, কাফিরেরা মুনাফিকেরা বলা বলি করবে আল্লাহর তলোয়ার ভেঙে গেছে। কথা বুঝে আসতেছে? এই ক্ষমতা কি কেউ আছে নাকি আল্লাহর তরবারি ভাঙে? নবীজির জবান মুবারক দিয়ে বাহির হয়ে গেছে, আপনি আল্লাহর তরবারি, পৃথিবীর কোন তরবারি নাই এই তরবারি ভাঙে। আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছেন, কোরআন নাজিল করেছেন যিনি, জিম্মাদারি নিয়েছেন তিনি। কোরআনের ক্ষতি করার জন্য এ যাবৎ পর্যন্ত ইতিহাস আছে, ক্ষতির চিন্তা একদল আছে না নাই? আমাদের এই ভারতবর্ষে ব্রিটিশ আমল খ্রিস্টানদের একটা সংগঠন থেকে একদল যুবককে মাঠে নামায় দেওয়া হলো, বেতন ধরা হলো, মুঠা অঙ্কের বেতন। এদের কাজটা হলো বিভিন্ন লাইব্রেরি থেকে আল্লাহর কালামের কপি, কাগজের কালাম, আল্লাহর কালামের কপি কুরআনুল কারীম কিনবে আর আগুন দিয়া জ্বালায় ছাই করে দেবে। বিনিময়ে এই সংগঠন তাদেরকে বেতন দিত। ব্রিটিশ আমলের কথা এটা। এক এলাকায় না, সারা দেশের মধ্যে এই সংগঠন থেকে যুবকদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। উদ্দেশ্য, এদের টার্গেট হলো একটা, যে প্রতিদিন যদি এক এক লাইব্রেরি থেকে কপি কিনা জ্বালায়, 1-2 বছর যদি এই মিশন চালানো হয়, এক সময় লাইব্রেরিগুলো কপি শূন্য হয়ে যাবে। তখন আমরা নিজেদের মতো করে আয়াত পরিবর্তন করে, কোন আয়াত বাদ দিয়া কোরআন ছাপাইয়া লাইব্রেরিগুলোতে আমরা ফ্রি দিয়ে দেব, প্রমাণ করে দেব। তৌরাত ইনজিল যেমন পরিবর্তন হয়েছে, তোমাদের কোরআনও তো পরিবর্তন হয়েছে। এটাই ছিল তাদের লক্ষ্য, উদ্দেশ্য। 20 থেকে 25 বছরের মাঝামাঝি হবে বয়স। এই বয়সের একজন যুবক কপি কিনে আর জ্বালায় দেয়, কপি কিনে আর জ্বালায়। মধ্যবয়সী একজন মানুষ দৃশ্যটা শুধু খুব লক্ষ্য করে দেখে, প্রতিদিন একই কাজ।
হঠাৎ একদিন জিজ্ঞাসা করে, যুবক, প্রতিদিন এতগুলো কপি নিয়ে তুমি কই যাও, কোথায় দাও, কোন কাজে লাগাও এইগুলো? যুবক জবাব দেয়, এই কাজ ব্যাপারে তোমারে আমি কেন বলবো, এই কাজের ব্যাপারে তোমারে বলবো কেন? তুমি খ্রিস্টান, আমিও খ্রিস্টান, আমারে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আসো আমার সাথে। নীরব নিস্তব্ধ সেই জায়গা যেখানে সে থাকে, এমন একটা জায়গায় বাসা বানানিছে যেখানে মানুষের আসা যাওয়া নাই, একদম নীরব। এক জায়গায় অনেকগুলো ছাই পড়ে আছে। মধ্যবয়সী মানুষটাই যখন বুঝতে পারছে তার কাজ কাম, তাদের লক্ষ্য উদ্দেশ্য যখন জানতে পারলো, উনি জবাব দেন, যুবক রে, তোমাদের স্বপ্ন পূরণ হবে না। তুমিও খ্রিস্টান, আমিও খ্রিস্টান, আমরা মিশন চালু করলাম, তুমি বলো পূরণ হবে না, কারণ কি? কারণটা যদি বুঝবার চাও তাহলে এই দেখো, একটু দেখাই, তোমার একটা তামাশা দেখাই। আপনাদের এই গ্রামের মতো একটা গ্রামের মধ্যে হিফজখানা ছিল, কুরআনুল কারীমের হিফজখানা। দূর থেকে জানালার ফাঁক দিয়া দেখাইছে, এই যে ছোট ছোট বাচ্চারা 8 থেকে 10 বছর বয়স, 10 থেকে 15 বছর বয়সের বাচ্চারা মাথা নড়া দিয়ে দিয়ে জইল দিয়ে দিয়ে কি জানি পড়ে। এই মধ্যবয়সী মানুষটাই যুবকরে বুঝায়, এই যে দেখো, তুমি কাগজের কপি পুরাও, আর ওই কপি ওরা মানুষের ভিতরে বরে ফেলে, জিন্দা কুরআন হইয়া যায়। যুবক আশ্চর্য হয়ে গেছে যে ছোট্ট একটা ছোটি বই আমরা মুখস্থ করতে পারি না, আর এত বড় কোরআন বুঝি মুখস্থ করে। বিশ্বাস হয় না বুঝে, আসো আমার সাথে। এই মধ্যবয়সী মানুষটাই যুবকটারে নিয়ে গেল হিফজখানার অফিসে। হুজুর, একজন তালেবে ইলম দেন, আল্লাহর কালামের তিলাওয়াত যে মুখস্থ সে জানে, তারে শোনাক। রে যুবক, এই পর্যন্ত অনেক কাগজের কপি পুরাইছো, তুমি কি জানো নি কোরআন কেমন পড়তে? যে না না, কোরআন কোনোদিন পড়ি নাই, কোনোদিন কোরআন শুনিও নাই। এই বাচ্চার কচি জবান থেকে তুমি আল্লাহর কালামের তিলাওয়াত শুনো। আল্লাহর কালামের তিলাওয়াত শুরু হয়ে গেল। এই 20 থেকে 25 বছরের যুবকটা, এই যুবকের হৃদয়ের মধ্যে আল্লাহর কালামের আওয়াজে একটু পরে পরে ধাক্কা দিতে লাগলো। যুবকের দ্বারা বসিয়া থাকতে পারে নাই, চিৎকার দিয়া দাঁড়ায় গিয়া বলে, হবে সাহেব, আমারে কালিমা পড়ায়া ইমানদার বানায়া দেন। অনেকগুলো কাগজের কপি আমি পুরায় ফেলছি, প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন। কুরআনুল কারীমের সাথে অনেক বেয়াদবি করে ফেলছি, প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন। কাগজের কপি পুরাইছি, কাগজের কোরআন পুরায় ফেলছি আগুন দিয়া, মুসলমান বানায় দেন। আমি এই মানুষ জিন্দা কোরআনগুলোর খেদমত করবার চাই। আমি মাদ্রাসার তালেবে ইলমদের কাপড় চোপড় ধুইয়া দিব, এই হাফেজ কোরআনদের গোলামি করব, দেখি আল্লাহ নি মাফ করেন। কুরআনুল কারীম এই পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই, তো পারে না, পরিবর্তন তো করতে পারেই নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর কালামের হেফাজতের মধ্যে যারা লাগে, আল্লাহ এদের মর্যাদা কি পরিমাণ বাড়ান। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, সেই হাদিস আপনাদেরকে শোনাইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সম্মানের একটা বন্টন আছে। কাউকে দুনিয়ার মানুষ মেম্বার বানায়, কাউকে চেয়ারম্যান বানায়, কাউকে এমপি বানায়, কাউকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এইভাবেই তো বন্টন। দুনিয়ার মানুষ মানুষকে সম্মান দিতে দিতে যেই পর্যন্ত গিয়া মানুষের দেওয়া সম্মান শেষ হয়,
আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের বন্টন হওয়া যখন সর্বোচ্চ, তোমাদেরটা শেষ হবে, তোমাদের দেওয়া সবচাইতে ভালো মানুষ যারা এই আসমানের নিচে জমিনের উপরে যে কোরআন পড়ে এবং পড়ায়, ওরা ওইখান থেকে এদের ইজ্জত শুরু হয়, এদের মর্যাদা আরম্ভ হয়। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় অর্ধেক ঘুমাও আপনারা, কেলা কেলা ঘুমা আত্মুল হচ্ছে দেখি একটু, এই যে দেখেন উঠে দেখেন কারবার 12টার উপরে ওয়াজ সজাগ, কিন্তু নইলে আতুল থেকে কেমনি। তার কারণ হলো কিছু মনোযোগ কমে যায়, 12টার পরে একটু তন্দ্রার ভাব আসে, তো এই জন্য আমরাও মাঝে মাঝে আপনারা নাড়াচাড়া দিয়া লড়া টড়া দিয়ে একটু ঘুমটা ভাঙায়, বলি অর্ধেক ঘুম বাইন অর্ধেক ঘুম তাই না, কাল একটা বেড যে লাগাই ভাই, বেড সে লেগে যেত না কালকে। মসজিদ রাস্তার সাথে এক মসজিদ, তো সাউন্ড বক্স দেয়া শুক্রবারে জুম্মার দিন ইমাম সাহেব ওয়াজ করতেছে, মহিলা মা বোনদের জন্য কোরআন পড়া নামাজ পড়া হারাম। মহিলা মা বোনদের জন্য কোরআন পড়া নামাজ পড়া হারাম। সাইকেল দিয়ে যায় অতকানি শুনছে, স্পিডে যাইতেছে, তো এতটুকু শুনছে, বাকিটা শুনছে না। কোন সময় হারাম এটা শুনছে না, সাইকেল তো ওরা নিত না। তো বাড়িতে গিয়ে দেখে বিবি সাহেব জোহরের নামাজ পড়িয়া শুধু কোরআন শরীফ লইতেছে, হরাত বই গিয়ে এবার কয় উঠ হরাত বই, জানে না শুনে না কিছু, হরাত বই আসছে। কইটি কি আশ্চর্য ব্যাপার, তুমি চেতাচেতি করতেছ, তো তুই জানস নামাজ কোরআন এটা তোরার লাগে না, বেচ্চা নেন না, তো বেড়াই নেন লাগিয়া বেটে কইটি কি কারবার, নতুন কি ফতোয়া, নতুন কি মাসলা লই আইছো? আমি নিজে শুনে আইছি ইমাম সাহেব ওয়াজ করতেছে মহিলাদের জন্য কোরআন পড়া নামাজ পড়া হারাম। তুমি যাও আবার বুঝ যাও, আবার আইসো মসজিদ, ইমাম সাহেব জুম্মার যা আপনি কইলেন আমার বউ তো মানে না আপনার ওয়াজ, কি মানে না আপনার বউ আমার ওয়াজ মানতো না, মানতো কোরআন পড়া নামাজ পড়া যে মহিলাদের হারাম, এটা আমি তারে বলছি, সে মানে না। এইভাবে বললে তো মানতো না। একটা সময় তো আছে, আল্লাহর দেওয়া কুদরতি মাজুরাত আছে না নাই, কুদরতি দুর্বলতা আছে না নাই। হায়াজ নেফাজের সময় কোরআন পড়া নামাজ পড়া নিষেধ, কথা বুঝে আসতেছে? সময় না বুঝছে ডাইরেক্ট কইলে ফেস লাগতো না, অর্ধেক শুনলে অর্ধেক না শুনলে এই সমস্যা। এই জন্য সজাগ রাখি আপনারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে একদল মানুষ যে কোরআন পড়ে এবং পড়ায়, এই কোরআন পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষ তারা। অথচ অনেক মানুষ এমন আছে মাদ্রাসার বিরোধিতা করে, আছে না নাই? আরো জোরে কন। মাদ্রাসার যদি পড়ে টুপি মাথার দিয়া কোনো মানুষ যদি আস্থা দিয়া আটে, মাদ্রাসাত পড়লে লইয়া ক্রিটিসাইজ করে, কয় কাঠ মোল্লা, আমরা বলে কাঠ দিয়ে বানাইছে। মাদ্রাসার এক ছাত্র রাস্তা দিয়ে যায়, তো আর একজন ইংলিশম্যান তারা ডাকছে, এই হুনে শুনে যা, তোর বাড়ি কই? কয় আমার বাড়ি উত্তরপাড়া। তুই কার করে? অমুকের করে। কই ফরস? মাদ্রাসা। তুইও ব্যাক কল, তোর বাপও ব্যাক কল। কেন সাদা তোরে মাদ্রাসা দিছে? আলিফ বাতাসা এটা ছাড়া আর কিছু আছে না? ছাত্র কয় আমরা মাদ্রাসাত অঙ্ক ইংরেজি এগুলো হই এখন নুরানি বিভাগে সব পড়ায়, দুনিয়াতে চলতে যা লাগে সব ব্যাপার শিক্ষা আছে। কয় অঙ্ক ফারস? কয় ফারি। বেড়ায় করছে কি? পেটাসিন ফোহড়ে বাইর করছে, কলমটা দিছে না আমার অহনি অঙ্ক করে তুই বাইর করে দিবে। এই পুকুরে কয় বালতি পানি হইব? দিগিডের, এই দিগিডের মধ্যে কয় বালতি পানি হইব এটা অহনি বাইর করে দিবে অঙ্ক করে। তো মাদ্রাসা ছাত্ররা দেখবেন কিন্তু
নুরানি বিভাগও ঢুকে দেখবেন ইঞ্জিনিয়ার লাইট বানায়, শুধু শুধু তার তো দুজরা লাগায়, দেখছেন নি? কই শিখছে রে? আমি নিজে দেখছি, দেখিয়া তো আমি ব্যাক করে হয়েছি কি কারবার, এই কবিরাজি কই শিখলো? এদের কাছে আল্লাহ প্রদত্ত কিছু দয়া, আল্লাহর রহমতে কিছু আসর থাকে। ছাত্র জবাব দিছে, আপনার বালতি রে কতক্ষণ বড়, বালতি যদি দিঘির সমান হয়, পুকুরের সমান হয়, তো এক বালতি, আর যদি এর অর্ধেক হয় 2 বালতি, তার অর্ধেক হইলে 4 বালতি, শুরু করতে থাকবে, আপনি মিলাইতে থাকবেন। ওইসে নি বাও, এখন বেড়ায় উঠিয়া টান দে বুকের সাথে, বাবা তুই মাদ্রাসা পড়, অহন কর তুই মাদ্রাসা পড়। আল্লাহ মাদ্রাসা পড়লে যে ব্রেন খুলে দেয়, বিশ্বাস আসেনি? আমাদের আকাবির যারা ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, রাষ্ট্র চালানোর মতো মেধা ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, একটা দেশ চালানোর মতো যোগ্যতা ছিল। তো আমরা এরকম সন্তান পাচ্ছি না, তার কিছু কারণ আছে, কিছু কারণ আছে। আমরা যারা আছি, আমরা 1 নম্বর কারণ হলো মাদ্রাসার যারা দিতাম চাই, আমার কাছে যেটি বালাটা আছে এটা দিতাম চাই। জোরে কর। মসজিদের দান বাক্স দেখবেন মাঝে মাঝে সিরাটেহা পাওয়া যায়, দেখছো নি? আচ্ছা, এই সিরাটেহাটা কি জিনে দেয়? আমরা মতো মানুষই দেয়? কিরকম মানুষ রে ভাই, কোনো দুহানো কোনো মোয়ালো যখন চলে না, তৈরি দিছে ওটা শুক্রবার দিন আল্লাহরে দিব, এন তো তোর ফিরত যেত না। জোরে কর। চিন্তা ভাবনা করে দেখছে যে এটার বডি বাড়া খুব একটা ভালো হইতো না, আর মির্জাই থাকতো না, তাও চিন্তা ভাবনা করে দেখছে যে দুনিয়াদারির অফিসার হইতো না যখন, যা মাদ্রাসাতেই দেলাই সাল্লাল্লাহু আলাইহি চলবো না, উদ্দেশ্যটাই তাকে এরকম। আর যদি তার নিয়তেই থাকতো এরকম, আল্লাহ মেধাবী একটা সন্তান দান করো, ওই সন্তানটাকে আমি ইসলামের খেদমতের জন্য দিতাম, কোরআন হেফাজতের জন্য দিতাম, আল্লাহ আমার এই সন্তানটার প্রতি তুমি রহম করো, যেন ইসলামের জন্য কিছু একটা করতে পারে। এইরকম তামান্না যদি থাকে, আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমাদেরকে নিয়ামত দিবেন। আমরা চাই যেমন ভায়া মতো এমন, জোরে কর। মানুষের মধ্যে দেখবেন অনেক মানুষ ওয়াজ করতেছে, একজন একটু হারায় দিয়ে দিও, হইলা হইলে আইসি তো জিগাইতেছে কি রম আসুন করতে আইসুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই ওত্র অঞ্চল যাতে গুম না থাকে, আল্লাহু আকবার। মাদ্রাসার লাইনে আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত। কুরআনুল কারীম কার কালাম? আল্লাহর কিতাবও আল্লাহর কালামও, আল্লাহর কিতাবও আল্লাহর কালাম। আপনি দুনিয়ার লাইনে বাচ্চাদেরকে পড়াবেন, নিষেধ নাই, বাধা নাই, বাধা নাই। আমি কয়েকটা কথা বলবো, এগুলো আসলে আগ্রাহ্যের আলাপ। কারণ আগ্রাহ্যের আলাপ এই কারণেই বলছি আমি, প্রথম রাত্রিতে মুখস্থ শক্তিটা যেমন থাকে, শেষ রাত্রিতে এমন থাকে না। প্রথম রাত্রিতে যেটা মুখস্থ করা হয়, বাফের সুডে, বাফের লাডি জুড়ে টেবিলে উঙ্গাইতেছে আর ভরতাছে। আগে যেটা মুখস্থ করছিল পরে এটা বেল লাগায়, আগে যেটা মুখস্থ করছিল উঙ্গায় উঙ্গায় হরিয়ে হরে, আগের দ্বারা এটা ফেস লাগায় বেল লাগায় আলায়। মুখস্থ করার একটা টাইম থাকে, আপনারা শুধু হা না জবাব দিবেন, আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি আপনাদের। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবীজি বলেন
নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। সুন্নত মুস্তাহাব না ফরজ? এক দুজনের উপর না, সকল মুসলমান নরনারীর উপরে। কথাটা কার? নবীজির। কথাটা কার? হাদিস, হাদিস শুনাইলাম। সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। নবীজির এই কথাটা রাখলাম। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বাহির হইয়া যাও। সবাই না শুধু দল, ছোট্ট একটা দল আলেম হওয়ার জন্য আল্লাহ বলছেন। আর নবীজির যেই হাদিস তো আইলাম, হাদিসের মধ্যে নবীজি কি বলছেন? সবার উপরে ইলম হাসিল করা। ছোট্ট একদল মানুষে যদি আলেম হইলেই সবার জন্য যথেষ্ট হয়, নবীজি সবার উপরে ফরজ কেন করলেন? আর সবার উপরে যদি ফরজই হইয়া থাকে, আল্লাহ পাক ছোট্ট দল বলে কি বুঝাইলেন? প্রশ্নটা বুঝাইছে কিনা? প্রশ্নটা কি বুঝাইছে আপনাদের? নবীজি বলেন সবার উপরে ফরজ, আল্লাহ বলেন ছোট্ট একদল আলেম হইলি চলবো। তো আল্লাহর কথা রসুলের কথা কি এক হইল না একটু বেশ কম আছে? এই বেশ কমটা বুঝার জন্য আমাদের আগে শিক্ষার স্তর বুঝতে হবে। শিক্ষার স্তর হইল তিনটা। মাদ্রাসার লাইনের যে শিক্ষার স্তর কয়টা? একটা হইল নুরানি কমপ্লিট, নুরানি লেভেল, নার্সারির থেকে কমপক্ষে তৃতীয় শ্রেণী পর্যন্ত, এটা একটা লেভেল। এই লেভেল পর্যন্ত যে পড়াশোনা করে, 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারে, নামাজ পড়ার সমপরিমাণ সূরা কেরাত তার মুখস্থ হইয়া যায়, দোয়া দুরূদ সব মুখস্থ হয়ে যায়, ওযু কেমনে করা লাগে, কোন কারণে ওযু ভাঙে, জানাজার নামাজ কেমনে পড়া লাগে, লাশটা কেমনে দোয়ানো লাগে, ইমামতি কেমনে করা লাগে, সব মুঠামুঠি আছে না নাই? এটা হলো প্রাথমিক লেভেল। 2 নাম্বার মাধ্যমিক লেভেল। মাদ্রাসার লাইনে দৌড়া পর্যন্ত যত কিতাবাদি আছে, সমস্ত কিতাবাদি নিজে পড়তেও পারে, ছাত্রদেরকে পড়াইতেও পারে। এই পরিমাণ ইলম অর্জন করা এটা মাধ্যমিক লেভেল। উচ্চতর লেভেল সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান, মুসলমানদের জন্য সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান কুরআন হাদিসের ভিত্তিতে জাতিকে দিতে পারে উচ্চতর শিক্ষা। আল্লাহ যে বললেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল আলেম হও, এটা উচ্চতর শিক্ষার জন্য বুঝাইছেন। তোমাদের এই অত্র অঞ্চল দরাবিন্নি এলাকা, এই সারা এলাকার মধ্যে যদি 1-2 জন বড় মুফতি হয় সবার জন্য যথেষ্ট। আর একটু জোরে কর, কারণ মুফতির কাছে প্রতিদিন যাওয়া লাগবো নি। কিন্তু নবীজি যে বললেন ইলম হাসিল করা ফরজ, নরনারী সবার উপরে, এটা প্রাথমিক লেভেল বুঝাইছেন, প্রাইমারি লেভেল। কারণ কোরআন তিলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারা বাবার জন্য যেমন জরুরি, ছেলের জন্য এমন জরুরি। নামাজের কিরাত সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারা মার জন্য যেমন জরুরি, মেয়ের জন্য এমন জরুরি। বাবাই ঠিকই জানে ওযু কেমনে করা লাগে, ওযু কেমনে ভাঙে, কিন্তু ফুতে জানে না, চলবনি। এই কথাটা বোঝানোর জন্য আমাদের এক গুয়ামি চিন্তা ভাবনা। কারোর যদি 5টা সন্তান থাকে, এই 5টা সন্তানের মধ্যে একটাকে মাদ্রাসার লাইনে দেয় আর বাকি 4টাকে মাদ্রাসার বারান্দায় আর আনে না, এটা ভুল চিন্তা, এক গুয়ামি চিন্তা, একমুখী চিন্তা। মুসলমান তোমার সন্তান যদি 5 জন হয়, 5 জনকেই প্রথমে নুরানিতে দিতে হবে, 3 বছর পড়াও। প্রাইমারি লেভেলের শিক্ষাটা দেওয়ার পরে তুমি ডাক্তার বানাও, কোনো নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানাও, কোনো নিষেধ নাই। একজন তালেবে ইলম
ছাত্র জীবন কমপক্ষে 5 বছর বয়স থেকে শুরু করে 25-30 বছর পর্যন্ত পড়তে পারে না পারে না প্রায় 20 থেকে 25 বছর যদি পড়তে পারে, এর মধ্যে 3টা বছর মাদ্রাসায় দিলে কি সমস্যা কি সমস্যা হইল? 3টা বছর যদি মাদ্রাসায় দিয়া দাও, ছেলে হোক আর মেয়ে হোক, তারে 3 বছর আগে নুরানি পড়াও, এরপরে তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা একমুখী চিন্তা ভাবনা করার কারণে আমরা সন্তান যদি একটারে মাদ্রাসায় দেই, তখন একটারে দেই, বাকি 4টারে আর মাদ্রাসা দেই না। স্বামী স্ত্রী দুইজনে গপ করে কয় একটা দিলাম আল্লাহর রাস্তা, একটা দেলবো, আর বাকিটি কোন রাস্তা? হেইটা আল্লাহর রাস্তা না, হেইটা শয়তানরে দিয়েছি, অর্থ এটা বোঝায় না। মুসলমানের সন্তান ডাক্তার হওয়াও সওয়াবের কাজ, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হওয়াও সওয়াবের কাজ। সব লাইনে মুসলমান দরকার আছে না নাই? কিন্তু জানিয়ে রাখবেন, একমুখী শিক্ষা দিবেন না। একমুখী শিক্ষা দিলে হালতটা কি হবে লক্ষ্য করে দেখেন। একটা ছেলে নুরানিতে পড়লো, এরপরে স্কুল লাইনে চলিয়া গেল, ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হলো, নামাজ পড়ার জন্য কারোর কাছে কিছু জিগানি লাগবো? সূরা কেরাত পাক না পাক, ওযু গোসল তার জানা আছে না নাই? পক্ষান্তরে ক্লাস 1 থেকে নিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সব বাংলাদেশের সকল শিক্ষা অর্জন করায় বাড়িতে আনলা। এই ছেলে যখন মসজিদে যাবে, আর একজনের রুকু সেজদা দেখে উড়া বসা করুন লাগবে। সূরা কেরাত যদি বাংলা বই দেখে শিখেও, তাহলে সহি শুদ্ধ হবে। তোমার ছেলেকে ভবিষ্যৎ গড়া, আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়তে চাইনি না চাই না? কারা কারা চাই একটু আত্মুর কম ঘুমো, যারা তাড়াতাড়ি লারা দিন একটা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঘুমাইতেন কেমনে? আমারে হজাক রাখি আপনারা ঘুমাইতেন, এটা হইল? মুসলমান ভাইরা, একদল মানুষ ছাত্রদেরকে উঠায় দেন। আপনারা অসুবিধা হইতো দৌড় তো, যদি মনে করেন যে না হুজুর আর আলোচনা চলতো না, তাহলে আখেরি মুনাজাত হয়ে যাইতো। আমার ইচ্ছা আছে না আরো 15-20 মিনিট চলতো। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মাদ্রাসার লাইনে যদি আপনি 1 বছর পড়ান, 1 বছর 2 বছর 3টা বছর পড়ানোর কারণে বাকি জিন্দেগি ডাক্তার হইলেও নামাজ রোজার জন্য তার সমস্যা হবে না। পক্ষান্তরে যদি বাংলাদেশের সকল শিক্ষাও আপনি তারে দিয়া দেন, মাদ্রাসা বা নুরানিতে না পড়ান, তারে কিন্তু এক ধরনের মূর্খই রাইকা দিলেন। কথা বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে চাই। ভবিষ্যৎ মানুষের 2 প্রকার, একটা হলো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, আর একটা হলো চিরস্থায়ী ভবিষ্যৎ। আপনি ডাক্তার বানালেন 25 বছর পড়ায়া, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ গড়িয়া দিলেন, কিন্তু চিরস্থায়ী ভবিষ্যৎ গড়ার জন্য তারে কিছুই শিখাইলেন না। কথা বুঝে আসতেছে? আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি, আমাদের যাদের সন্তান 4 জন, প্রথমে নুরানিতে দিবেন কয়জন? এই যে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সন্তান যাদের 5 জন, প্রথমে নুরানিতে দিবেন কয়জন? 5 জনই। ক্লাস 3 পর্যন্ত যখন যাবে, ক্লাস 3 পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছুর সমন্বয় আছে না নাই? 3 পর্যন্ত পড়ার পরে মুসলমানি শিখে ফেললো, স্বামী স্ত্রী 2 জন আলোচনা করবেন এখন কি করালো। 3 পর্যন্ত পড়লো, আমাদের দায়িত্ব শেষ। কিয়ামতের দিন আল্লাহর কাছে আর আসামি হওয়া লাগবে না। সন্তানকে কি কোরআন শিখাইছি না শিখাইছি না আল্লাহ আর জিগাইবেন না, কাম সারি লাইছি। আসামি হওয়ার থেকে বেঁচে গেলাম। এখন কি করা যায়? এখন দুনিয়া শিখাও, দুনিয়াতে বাঁচবো, দুনিয়া শিখাও। এখন সন্তানকে আপনি দিয়া দেন, যদি মনে চায় হাফেজ কোরআন একজন বানান, আলেম একজন বানান, বাকিদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। মুসলমান ইমানদার ভাইরা আমার,
এই যে নুরানিতে আপনি কোরআনটুকু শিখাইলেন, যতটুকুন শিখাইলেন এটা আপনার সন্তানের কাজে লাগলো, আপনারও কাজে লাগলো। সন্তান যদি একমুখী পড়ে দুনিয়া, তার কাজে লাগবো, আপনার কোনো কাজে লাগলো না। কিন্তু পরকালীন শিক্ষা, কোরআন শিক্ষা যদি দিতে পারেন, তারও কাজে লাগবো, আপনারও কাজে লাগবো। কইতামনি আর একটু জোরে কর। সখরাত যখন আরম্ভ হয়, মানুষের সখরাত যখন আরম্ভ হয়, 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে। 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরার কারণে যখন আর শ্বাস ফেলতে পারে না, তার মনে হয় দুনিয়ার সব চাপ তার উপরে পড়তেছে। এই সময় বান্দা চিৎকার দিয়া বলে, তোমরা কারা গো, চাপটা একটু কমায় দাও, প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি নিয়ে যাও। ফেরেশতারা চাপ কমাবে না। এমনি ছেলে একজন ডাক্তার, তার কাছে এসে বলবে, আব্বা আমি আপনার ডাক্তার হইতাইছি রে বাবা, অনেক কষ্ট করে তোমার ডাক্তার বানাইলাম, এটা তো তোমার কামও লাগলো, আমার কি হইল? পারো যদি চাপটা একটু কমায় দাও। পারবো নি ডাক্তারে, ইঞ্জিনিয়ারে পারবো নি, অফিসারে পারবো নি। কিন্তু এক ছেলে আইসে ব্যবসা করে, তেমন বেশি পড়াশোনা করতে পারে না, এটা নুরানি করছে, মাহফিলে শুনছে, আলেমদের কাছে শুনছে, মুমূর্ষ ব্যক্তির কাছে বৈশা যদি আল্লাহর কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা হালকা করে দেওয়া হয়। আল্লাহর কালাম ওযু করে কোরআন শরীফ নিয়ে যখন তার বাবার পাশে বৈশা পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমার কানে কি, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নাই? এই মুহূর্তে যদি চাপটা তোমরা কমায়া না দাও, তাহলে আবার কালামের ইজ্জত রক্ষা হবে না। এতটুকুন শিখানোর কারণে তার নিজেরও কাম হইল, আপনারও কাম হইল।